রাইট এ স্টোরি ইউজিং দ্য গিভেন হিন্টস। নিম্নলিখিত হিন্টসগুলোকে ব্যবহার করে একটি স্টোরি লেখো। গিভ এ সুইটেবল টাইটেল টু দ্য স্টোরি। গল্পটাতে একটা উপযুক্ত নাম দাও। রাইট উইদিন 100 ওয়ার্ডস। আর্ট কম্পিটিশন, ছবি আঁকা প্রতিযোগিতা। ফার্স্ট পেইন্টস এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স। প্রথম জন আঁকে একগুচ্ছ ফুল। বিজ আর অ্যাট্রাক্টেড, মৌমাছিরা আকর্ষিত হয়। সেকেন্ড সাম ফ্রুটস, দ্বিতীয় জন আঁকে কিছু ফল। বার্ডস ফ্লু টু ইট, পাখিরা উড়ে আসে খেতে। এই অংশটা টেস্ট পেপারে দেয়নি, আমি এখানে বসালাম। দি থার্ড ড্রজ কার্টেন, তৃতীয় জন আঁকে পর্দা। দি জাজ বিফুলড অ্যান্ড ট্রাইজ টু লিফট ইট, জাজ বোকা হয়ে যায় এবং এটাকে সরাতে যায়। দি থার্ড উইন্স, তৃতীয় জন জয়লাভ করে। আমি স্টোরিটা পড়ছি। অ্যান আর্ট কম্পিটিশন অ্যামং 3 আর্টিস্টস, তিনজন আর্টিস্টের মধ্যে একটি ছবি আঁকা প্রতিযোগিতা। ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময়ে 3 আর্টিস্টস লিভড ইন দ্য সেম এরিয়া, তিনজন আর্টিস্ট বাস করত একই এলাকায়। দে ওয়ার অল এক্সেলেন্ট ইন আর্ট, তারা ছিল সবাই সুদক্ষ বা চমৎকার আর্টে। ওয়ান ডে টু সিলেক্ট দ্য বেস্ট ওয়ান অ্যামং দেম, একদিন তাদের মধ্যে সবথেকে ভালো জনকে নির্বাচন করতে অ্যান আর্ট কম্পিটিশন ওয়াজ অর্গানাইজড, একটা ছবি আঁকার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। জাজ ওয়াজ অলসো অ্যাপয়েন্টেড ফর দি জাজমেন্ট, বিচারের জন্য জাজ নিয়োগ করা হয়েছিল। দি ফার্স্ট আর্টিস্ট পেইন্টেড এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, প্রথম আর্টিস্ট এঁকেছিল একগুচ্ছ ফুল। বিজ ওয়ার অ্যাট্রাক্টেড, মৌমাছিরা আকর্ষিত হয়েছিল। অ্যান্ড ট্রাইড টু সিট অন দি ফ্লাওয়ার্স, এবং ফুলের ওপর বসার চেষ্টা করেছিল। দি সেকেন্ড পেইন্টেড সাম ফ্রুটস, দ্বিতীয় জন এঁকেছিল কিছু ফল। হুইচ ওয়ার সো ন্যাচারাল, যেগুলো এত প্রাকৃতিক হয়েছিল, মানে একই রকম হয়েছিল। দ্যাট যে দি বার্ডস ফ্লু টু ইট দেম, পাখিরা উড়ে এসেছিল তাদের খেতে। দি থার্ড আর্টিস্ট ড্রু এ পিকচার অফ এ কার্টেন, তৃতীয় আর্টিস্টটা এঁকেছিল পর্দার একটা ছবি। ইট ওয়াজ লাইক অ্যান অরিজিনাল কার্টেন, এটা ঠিক একটা আসল পর্দার মতন হয়েছিল। লাইক আজ হ্যাঙ্গিং, যেন ঝুলছে। ইন ফ্রন্ট অফ এ ডোর, একটা দরজার সামনে। দি জাজ ট্রাইড টু লিফট ইট, বিচারক এটাকে তোলার চেষ্টা করেছিল। টু এন্টার দ্য রুম, ঘরে প্রবেশ করতে। ফ্লাওয়ার ডিসিভড দি ইনসেক্টস, ফুল পতঙ্গকে ধোঁকা দিয়েছিল। ফ্রুটস ডিসিভড দ্য বার্ডস, ফল পাখিকে বোকা বানিয়েছিল। বাট দি কার্টেন ডিসিভড দি জাজ এ স্কলার, কিন্তু পর্দাটা বোকা বানিয়েছিল একজন বিচারককে, একজন পণ্ডিত। দাস দি থার্ড আর্টিস্ট অন দ্য প্রাইজ, এইভাবে তৃতীয় আর্টিস্ট পুরস্কারটা জয়লাভ করেছিল। মরাল, টু ডিসিভ লার্নড পারসন ইজ অলসো এ স্পেশাল আর্ট, জ্ঞানী ব্যক্তিকে ধোঁকা দিতে পারাটাও এক বিশেষ কলাকৌশল।